হ্যালো জনগণ, কি অবস্থা, কেমন আছেন? আজকের ভিডিওটা গেমারদের জন্য স্পেশাল হবে। আর আমরা দেখতে পারতেছি যে গেমগুলো জনপ্রিয় হওয়ার সাথে সাথে মোবাইল কোম্পানিগুলো এর দিকে মনোযোগ দিচ্ছে এবং আমাদের জন্য গেমিং ফোনগুলো বাজারে আনতেছে। সেই রকমই বেশ কিছুদিন ধরে শুনতেছিলাম Lenovo অ্যান্ড্রয়েড ভিত্তিক হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসের উপর কাজ করতেছে। এই ডিভাইসটি তাদের লিজিয়ন ওয়াই সিরিজের অধীনে বাজারে আসবে, যার নাম রাখা হবে Lenovo Legion Y90। প্রত্যাশা মতো কোম্পানিটি এই ফোনটির টিজার সামনে আনে। রীতিমতো চমকে উঠবেন এর ফিচারগুলো শুনলে। টিজার থেকে স্মার্টফোনটির অভিনব ডিজাইনটি সামনে এসেছে। আমরা এই স্পেকগুলো বিভিন্ন মাধ্যম থেকে পেয়েছি, যা দ্বারা এই স্পেকগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। প্রথমে আসে চীনের বাজারে যে স্পেকগুলো দিয়ে লঞ্চ হওয়ার কথা শোনা যাচ্ছে, মানে যে লিক আমরা পেয়েছি তা হচ্ছে এর প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 1, যা 5G সাপোর্টের একটি চিপসেট। এই প্রসেসর নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও দিয়েছি, লিংক ডেসক্রিপশনে রইল। আর র্যাম রয়েছে LPDDR5 বেসড 18GB ফিজিক্যাল র্যাম আর 4GB ভার্চুয়াল র্যাম। মোট 22GB থাকছে এই ডিভাইসের র্যাম হিসেবে। ডিসপ্লে হিসেবে থাকছে 6.92 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটি 144 হার্জ রিফ্রেশ রেট এবং এর টাচ স্যাম্পলিং রেট হবে 720 হার্জ। এবার আসি ব্যাটারিতে। এতে পাচ্ছি 5600 mAh এর ব্যাটারি, যার জন্য রয়েছে 68 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট। এতে ইউআই বা ইউজার ইন্টারফেস থাকছে Z13 ও রোমের কথা তো মিস হয়ে গেছে। এতে ডাবল স্লট ম্যানেজমেন্ট রোম থাকছে, যা 512 এবং 28GB স্টোরেজ। মোট 640GB রোম দেওয়া হচ্ছে। এতে আলাদা আর মেমোরি লাগানোর সুযোগ থাকছে না, যদিও প্রয়োজনও নাই। এবার ক্যামেরার ব্যাপারে কথা বলা যাক। এই ফোনে থাকতে পারে ডুয়াল ক্যামেরা সেটআপ। এর মধ্যে থাকবে ওমনিভিশনের 64 মেগাপিক্সেলের সেন্সর এবং আরেকটি 16 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকতে পারে 44 মেগাপিক্সেলের স্যামসাং এর GH1 ফ্রন্ট ক্যামেরা। এই ছিল চীনের বিভিন্ন ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য। এবার আসি আমাদের আলোচনায়, আমরা কি পাবো এই ফোন? শোনা যাচ্ছে গ্লোবাল মার্কেটে এই সিরিজের ফোন আসতে পারে Lenovo Legion 3 Pro এবং 3E Lite এই নামে। এটা যেহেতু গেমিং ফোন, গেমের জন্য বাড়তি কি কি সুবিধা পাচ্ছেন চলুন দেখে নেওয়া যাক। এতে 6.9 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল পাচ্ছেন, যা 144 হার্জ রিফ্রেশ রেট দিতে সক্ষম। এছাড়া এতে রয়েছে RGB লাইট, টুইন কুলিং ফ্যান সিস্টেম, আল্ট্রাসোনিক শোল্ডার কি এর মতো গেমিং ফিচার থাকছে, যা আপনার গেমে বাড়তি মাত্রা যোগ করবে। আর এর ওজন হচ্ছে 268 গ্রাম। যাই হোক, আমরা কথা বলাবো না, কারণ এগুলো সম্ভাব্য আলোচনা। যারা গেমিং ফোন কেনার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এই ভিডিও, যাতে আপনি এখনই বর্তমান বাজারে থাকা ফোনগুলোকে নিয়ে নেবেন নাকি কিছু সময় অপেক্ষা করবেন সেই সিদ্ধান্ত নিতে যাতে সুবিধা পান, তাই আপনাদেরকে এই স্পেকগুলো সম্পর্কে জানালাম। আমরা আশা করছি এই ফোনের দাম 60,000 এর কাছাকাছি থাকতে পারে। আর লঞ্চের ব্যাপারে ধারণা করা হচ্ছে মার্চে এটা পেতে পারি। আমরা আরো কিছু গেমিং ফোন নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে কথা বলবো। আমাদের সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।